সাঈদীকে আওয়ামী লীগ সরকার বিশেষ করে ওই খুনি হাসিনা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। একদম পরিকল্পিতভাবে একজন সুস্থ মানুষকে কারাগার থেকে রীতিমতো ধরে এনে হাসপাতালে ঢুকিয়ে হত্যা করেছে। তাকে যখন কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসে, তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামেন, এই দৃশ্য দেখেন এমন কেউ এখানে আসেন? তার হাসিটা দেখছেন? সামান্য মাথা ব্যথা যদি হয় কোনো মানুষের, সে এরকম হাসতে পারে? তার মেজাজ খিটখিটে থাকে, ভুরুটা কুচকানো থাকে, শরীরটা অস্বস্তি লাগে। আর হার্টের রোগ হলে কোনো কথাই নেই। তার যদি হার্টেরই অ্যাটাক হবে, তো ওই রকম হাসি উনি কিভাবে দিলেন? দ্বিতীয় কথা, তাকে হাসপাতালে নিয়ে আসলো, ওরা বলছে হার্ট অ্যাটাক, মৃত্যু পথযাত্রী একজন মানুষ। তাহলে মৃত্যু পথযাত্রী একজন মানুষকে তার পরিবারের অথবা তার সন্তানের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না পৃথিবীর কোন আইনে আছে? তাহলে আমাদের সঙ্গে দেখা করতে দেওয়া হলো না কেন? আমাদের সঙ্গে দেখা করতে দেওয়া হলো না কেন? আমি তো আব্বাকে যখন নিয়ে আসলো, তখন থেকে নিয়ে যখন আমার কানে ওরা খবর দিল যে আমার পিতা পৃথিবী ছেড়ে চলে গেছেন, সেই মুহূর্ত পর্যন্ত হাসপাতালে ছিলাম। আমার সঙ্গে কেন এক সেকেন্ডের জন্য দেখা করতে দেওয়া হলো না? দেওয়া হয়নি কেন জানেন? দিলে আমি আব্বার সঙ্গে দেখা করতাম, আর দেখা করলেই আমি বুঝে যেতাম যে তিনি সুস্থ আছেন, তিনি অসুস্থ না, তাকে পরিকল্পিতভাবে আনা হয়েছে। আবার যদি আমাকে দেখা করতে দিত, তাহলে আমার বাবাই আমাকে বলতেন, বাবা আমার তো অসুস্থ না, বুকে ব্যথা নাই, আমাকে কেন এনেছে এটা জিজ্ঞেস করো, যাতে তাদের ষড়যন্ত্র ফাঁস না হয়ে যায়। এই কারণে আমাকে আমার বাবার সঙ্গে দেখা করতে দেওয়া। তাহলে পরিকল্পিতভাবে আমার পিতাকে তারা দুনিয়া থেকে বিদায় করেছে কেন? তার অপরাধ কি ছিল? তাকে বলছে তিনি একটি যুদ্ধাপরাধী ছিলেন। তার বাড়ি কি রংপুর, সিরাজগঞ্জ, গোবিন্দগঞ্জ, খুলনা? বাড়ি কোথায় তার? আপনাদের বাড়ি কই? তাহলে অপরাধ করছে কি করে নাই? আপনাদের থেকে বড় সখিয়া কেউ আছে? অথচ ঢাকায় বসে তারা 50 বছর পর আবিষ্কার করেছে এই খুনি হাসিনার পিতা খুনি মুজিব যখন ক্ষমতায় ছিল, তখনও তো এই কথা বলার সাহস পায় না যে আল্লামা সাঈদী যুদ্ধাপরাধী ছিল। কিন্তু খুনি হাসিনা কেন বলেছে? কারণ তার প্রভু ভারতের নির্দেশে আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করেছে, যাতে করে তার কণ্ঠ থেকে কোরআনের বিপ্লবী দাওয়াত পৃথিবীতে আর পৌঁছাতে না পারে। তাদের ভয়টা ছিল এখানে। কিন্তু আল্লামা সাঈদীকে তারা পরিকল্পিতভাবে দুনিয়া থেকে বিদায় করতে পেরেছে, তাকে শহীদ করতে পেরেছে। কোরআনের দাওয়াত কি বন্ধ হয়েছে? বন্ধ কোনদিন হবে? তারা একজন সাঈদীকে হত্যা করেছে। বাংলাদেশে এখন হাজার হাজার সাঈদী আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। সুতরাং আল্লামা সাঈদীকে হত্যা করেও তাদের রেহাই নেই। কোরআনের বিপ্লবী দাওয়াত যতদিন পৃথিবী আছে ততদিন চলবে ইনশাআল্লাহ। এবং আমাদের দেহে একজন মুসলমান যখন থাকবে ইনশাআল্লাহ, ততদিনের কোরআনের দাওয়াত চলতে থাকবে। আমরা এখন আল্লামা সাঈদীর এই হত্যার বিচার চাই। বাকিরা চান না? কারা কারা চান? সবাই এখানে আল্লামা সাঈদীকে ভালোবাসি। কেন ভালোবাসি? তিনি কোরআনের কথা বলতেন। কেন ভালোবাসি? তিনি আমার আল্লাহর কথা বলতেন। কেন ভালোবাসি? তিনি আমার রাসূলের কথা বলতেন। কেন ভালোবাসি? তিনি বাংলাদেশে ইসলামের বিধান মোতাবেক পরিচালনা করার জন্য চেষ্টা করেছেন। এই জন্য ভালোবাসি। তাহলে আমরা আল্লামা সাঈদীর হত্যার বিচার চাই। এখন এই বিচারটা কেমনে করব?